শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব জ্যোতির্ময় বসু রায়ের লেখা শ্রী মা শীর্ষক লেখাটি থেকে। স্বামী অভেদানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা। শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে, সেই সময়ে স্বামী অভেদানন্দ, স্বামীজি এবং আর দুই গুরুভ্রাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রী মায়ের নিকটে কিভাবে ভিক্ষা প্রার্থনা করেছিলেন সেই বিষয়ে প্রবন্ধের সূচনায় বলা হয়েছে। শ্রী মায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরেই শ্রী মা বৃন্দাবন যাত্রা করেন। এই তীর্থযাত্রায় শ্রী মায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের 3 সন্ন্যাসী সন্তান, স্বামী যোগানন্দ, স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ। এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কয়েকজন স্ত্রী ভক্ত। বৃন্দাবনে শ্রী মা 1 বৎসর বাস করেছিলেন। বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে যোগীন মহারাজ, লাটু মহারাজ প্রভৃতিকে শ্রী মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজি বৃন্দাবন পরিক্রমায় বার হন। বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন। শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল। বৃন্দাবনে তা প্রকাশিত হয়। পরম শ্রদ্ধার সঙ্গে অভেদানন্দজি তার আমার জীবন কথা গ্রন্থে লিখেছেন, বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রী মা শ্রী রাধার বিরহে আবিষ্ট হইলেন। শ্রী রাধা যেমন তাহার প্রাণবধূর বিরহে ব্যাকুল হইতেন, তেমনি শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের বিরহে ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণের নানা লীলাস্থল, নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির, যমুনা পুলিন প্রভৃতি দর্শন করিতে করিতে প্রেমাশ্রুধারা বর্ষণ করিতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন হইয়া থাকিতেন। বৃন্দাবন থেকে কলকাতায় ফেরার পথে তাকে মাস্টার মশাইয়ের শ্রীময়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে সঙ্গে নিয়ে আসতে হয়। এটি ছিল মায়ের আদেশ। অভেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্ন বোধ করেছিলেন, কারণ নিকুঞ্জ দেবীর স্নায়বিক দুর্বলতা ছিল। কিন্তু পরক্ষণেই তিনি বিচার করেন, মায়ের আদেশ অমান্য করা আমার সাধ্য কি। সঙ্গে সঙ্গে একথাও ভাবেন যে শ্রী শ্রী মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না। আমার জীবন কথা এই গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অভেদানন্দজি লিখেছেন। ক্রমাগত 2 দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে আমরা হাওড়া স্টেশনে আসিয়া পৌঁছিলাম। আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের কৃপা। তাহাদিগর উপরে সম্পূর্ণ নির্ভর করিলে তাহারা সমস্ত ভয় ও বিপদ হইতে সন্তানকে রক্ষা করেন। 1888-89 সনে শ্রী মা যখন বেলুরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে গোলাপ মা ও যোগিনমার সঙ্গে বাস করছিলেন, সেই সময়ে অভেদানন্দজি বরানগর মঠে অবস্থানকালে 1888 সনের শেষাংশে অথবা 1889 সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দজি কৃত শ্রী মায়ের স্তোত্রটি বহুজন বিদিত। শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের প্রথম মাধ্যমে
অভেদানন্দজি জগতের কাছে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রী মাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি যিনি, অভয়া, বরদা, ভক্তি বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা। অভেদানন্দজি লিখেছেন, শ্রী মায়ের স্তোত্র রচনা করিয়া আমি ওই সময়েই শ্রী মাকে শুনাইয়াছিলাম এবং শ্রী মা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময়ে আমি শ্রী মার হস্ত হইতে জপের মালা ও রুদ্রাক্ষের মালা পাইয়াছিলাম। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ পাথেয় রূপে জানতেন। আর শ্রী মা যে সাক্ষাৎ জগদম্বা এবং শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা যে অভেদ, এই বোধে তিনি ছিলেন প্রতিষ্ঠিত। ভক্তদের নিকটে একটি উপদেশে অভেদানন্দজি বলেছেন, যেভাবেই সাধন করো না কেন, মা দ্বার খুলে না দিলে উপায় নেই। অবশ্য ঠাকুরকে ধরলেই মাকেও ধরা হয়। যেমন শিব আর শক্তি অভেদ, শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মাও তার কাছে ছিলেন অবতার, আবার নিজের মাও। এই প্রসঙ্গে তিনি বলেছিলেন, শ্রী শ্রী মায়ের বার্ধক্যের ফটো অনেক আছে, আমি তো বারণ করেছি, তা না ছাপানোই ভালো। অবতারের বার্ধক্য দেখাতে নেই, তিনি পূর্ণ। ফ্র্যাঙ্ক ডোরাক কেমন তৈলচিত্র এঁকেছে, মায়ের ফটো খুব ভালো হয়েছে, এমনটি আর এদেশে আঁকতে পারবে না। ঠিক ষোড়শী মূর্তি, যেন জ্যোতির্ময়ী হয়ে বসে আছেন। মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন। গুরু ভাইয়েরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন। ঠাকুর আর কি শোক তাপ পেয়েছেন, মাকে অনেক সইতে হয়েছে। শ্রী মায়ের এক পূর্ণ জন্মতিথির দিন অভেদানন্দজি বলেন, জ্ঞান রূপিণী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন। শ্রী মাই হলেন সরস্বতী, জ্ঞানদায়িনী, আবার মুক্তিদাত্রী, মহামায়া। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।